নির্বাচনী প্রচারে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাত ৮টায় তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যান তারেক রহমান। সেখানে তারেক রহমান নফল নামাজ আদায় করেন। শাহজালালের মাজার জিয়ারতের পর তারা শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। বিএনপির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরব হয়ে নরসিংদীর পৌর পার্ক এবং নারায়ণগঞ্জে সমাবেশে বক্তব্য রেখে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এই মুহূর্তে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে রয়েছেন সহকবি ফরহাদ ইবনে মালেক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফরহাদ, ঠিক এই মুহূর্তের এই জায়গার অবস্থাটা একটু জানাবেন এবং তারেক রহমানের সিলেটের কি কি কর্মসূচি রয়েছেন তার খানিকটা আমরা জানিয়েছি, আরও একবার একটু জানিয়ে দেবেন। রাকিব, আপনাকে একটা বিষয় জানাতে চাই যে আমরা এখন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানেই কিন্তু শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত শেষে তিনি রাস্তায় রয়েছেন। এই শাহপরান রহমতুল্লাহের মাজারের যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা থেকে ভেতরে প্রবেশ করতে 2-3 মিনিট হেঁটে আসতে হয়। যেহেতু প্রচুর জনসমাগম, প্রচুর মানুষ, প্রচুর সমর্থক, 22 বছর পর এই সিলেটের পুণ্যভূমিতে তিনি আসছেন এবং এই সিলেট কিন্তু তার শ্বশুরবাড়ি। এই শ্বশুরবাড়ি হওয়ার ফলে একটা বিষয় হচ্ছে কি, প্রচুর জনগণ, প্রচুর জনসাধারণ রয়েছে। এটা একটা সরু রাস্তা, অর্থাৎ আমরা বলতে পারি যে এই সরু রাস্তাটা দিয়ে আসতেই তার মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লেগে যাবে, যেহেতু প্রচুর জনসমাগম এখানে রয়েছে এক নজর দেখার জন্য। যেহেতু ঢাকায় অনেকে যেতে পারেননি, আবার নির্বাচনের জন্য তার দিকে তাকিয়ে রয়েছেন অনেকে। তিনি মাজার জিয়ারত করতে আসছেন, আবার তার শ্বশুরবাড়ি, সব বিষয়গুলো মিলিয়ে কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু সাধারণ মানুষ। আমরা কিন্তু এর আগেও দেখেছি, এর আগেও দেখানোর চেষ্টা করেছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারেও কিন্তু তিনি যে গিয়েছিলেন তার কিন্তু অনেকটা বেগ পেতে হয়েছে ভেতরে প্রবেশ করতে এবং বেরোতে। সাধারণ মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। পুরো সিলেটের লাখ লাখ মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এবং পুরো সিলেটের মানুষই কিন্তু বলতে গেলে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে আমরা দেখেছি যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার আমরা দেখেছি যে 22 মিনিট সময় লাগে আসতে গাড়িতে করে, অর্থাৎ কিন্তু তিনি কিন্তু এর মধ্যে 1 ঘন্টারও বেশি সময়, অর্থাৎ 1.5 ঘন্টার কাছাকাছি সময় হয়ে গেছে তিনি যে রওনা দিয়েছেন সেখান থেকে এখানে আসার জন্য, এখনও তিনি আসতে পারেননি। সুতরাং বুঝতেই পারছেন যে কতটা বেগ পেতে হচ্ছে আসতে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। তারাও চেষ্টা করছেন যে তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে আসতে পারেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, আগামীকাল থেকে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হবেন, ঐতিহ্যগতভাবে পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে তিনি কিন্তু এই সিলেট থেকে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন, নির্বাচনী প্রচারণা শুরু করবেন। অর্থাৎ সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে তার বাবা যেমন সিলেটের আলিয়া মাদ্রাসায় সমাবেশ করেছিলেন, তার মা যেমন সিলেটের আলিয়া মাদ্রাসায় মাজার জিয়ারত শেষে যেমন সমাবেশ করে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা, তিনিও ঠিক তেমনটি করবেন। এরপর তিনি 7টি জেলা অতিক্রম করবেন এবং 7টি জেলাতে 7 বার তিনি ছোট করে সমাবেশ করেন এবং সর্বশেষে তিনি ঢাকায় গিয়ে পৌঁছবেন। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জের সমাবেশটি দিয়ে কিন্তু তার সমাবেশ শেষ করার কথা রয়েছে। অর্থাৎ বলাই যে একটা দীর্ঘ সমাবেশ, দীর্ঘ সময়, এবং নেতাকর্মী সাধারণ মানুষের অপেক্ষায় কিন্তু সারা রাস্তায় জুড়ে অপেক্ষমান থাকবেন একদম। এবং আপনার মাধ্যমে আসলে সেই ছবিটারও খানিকটা দেখতে পাচ্ছি, উৎসুক জনতা, রীতিমতো জনসমুদ্র, এবং সেখান থেকেই তারেক রহমানের গাড়ি বহরটি আসছে। আপনি তো আছেন, নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে আপনার সঙ্গে। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকবি ফরহাদ ইবনে মালেক।